আসসালামু আলাইকুম আপুরা, আজকে নিয়ে আসলাম সিম্পল একটা গলার ডিজাইন। তো সিম্পল হলো কি হবে, এই গলার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর লাগে। যে কোনো গজ কাপড়ের ভিতরে এক কালার কাপড় দিয়ে সুন্দর করে তোমরা ডিজাইনটা করে নিতে পারবে। তো প্রথমেই দেখো আমি কিন্তু মাঝখান বরাবর একটা দাগ দিয়ে নিয়েছি চক দিয়ে, তারপর এরকম একটা এক কালারের কাপড় নিয়ে তারপর নিচ দিকে কিন্তু তিনটা কোণা রেখে তারপর আমরা সেলাইটা করে নিব। তো এই জায়গাটা আসলে বলে বোঝানো চাইতে তোমরা একটু দেখে বুঝে নিলেই ভালো হয়, কারণ এটা বলে অতটা বোঝানো যায় না। যাই হোক, আমি কিন্তু চারো সাইডে সেলাইটা দিয়ে এক কালারের কাপড়টা বসিয়ে নেব ছাপার কাপড়টার উপরে। তো বসানো হয়ে গেলে এবার হচ্ছে আমরা বক্রমটা বসিয়ে নেব। আর এই বক্রমের কাপড়টা মানে যে পট্টির কাপড়টা ছিল সেটা কিন্তু খুবই কম ছিল, এই জন্য আমাকে এভাবে বসাতে হচ্ছে। তোমরা যদি কাটিং ভিডিও দেখে থাকো তাহলেই বুঝতে পারবে যে কাপড়টা কতটা কম ছিল। তো যাই হোক, আমি একটু কষ্ট করেই বক্রমটা বসিয়ে নিচ্ছি। বক্রম না, আসলে পেস্টিংটা বসিয়ে নিচ্ছি। পেস্টিংটা বসানো হয়ে গেলে এবার হচ্ছে আমরা এক্সট্রা যে কাপড়গুলো ছিল সেগুলো কেটে ফেলে দিব এবং ছোট ছোট কিছু কাট করে নিব, যাতে করে আমাদের গলার ফিনিশিংটা সুন্দর আসে। এই যে দেখো আমি কাট করে নিচ্ছি। তো তারপরে যেটা কাট করা হয়ে গেলে এবার আমরা চাপ সেলাই দিয়ে দিব উপরে একটা, যাতে করে গলাটা বসে থাকে। তো চাপ সেলাইটা দেওয়া হয়ে গেলে এবার হচ্ছে আমরা একটা পাইপিং দিয়ে দিব। হ্যাঁ, তো পাইপিং এর জন্য সবসময় হচ্ছে 3 করে কাপড় কাটতে হবে। কাপড় কাটার পরে দুই সাইড দিয়ে টান দিয়ে দেখবে, যদি কাপড়টা প্রসারিত হয় তাহলে বুঝে নেবে যে তোমার কাপড় কাটাটা একদম ঠিক আছে। এই যে দেখো আমি কিন্তু তোমাদেরকে টান দিয়ে কাপড়টা দেখাচ্ছি পাইপিং এর। তো এই যে দেখো আমি মাঝখান দিয়ে একটা ভাঁজ দিয়ে নিব, তারপরে দুইটা সাইড যে খোলা দুইটা সাইড আছে এটা আমি বাইরের দিকে রেখে তারপরে কিন্তু সেলাই দিব। আর সেলাইটা কিন্তু খুবই সাবধানে দিবে, একদম কোনা ঘেঁষে দিবে, আবার যাতে সেলাইটা পড়ে না যায় সেই দিকেও খেয়ালটা রাখতে হবে। যত তুমি কোনা ঘেঁষে সেলাইটা দিবে ততই হচ্ছে পাইপিংটা চিকন হবে। তো আমার যতটুকু দরকার ছিল আমি ততটুকু সেলাই দিয়ে নিয়েছি। দেখো, তো কাপড়টা সেলাই হয়ে গেলে এবার কিন্তু আমি দেখো ফোল্ড করে নিব। এভাবে ফোল্ড করে নিয়ে তারপর চিকন করে আমি পাইপিংটা কিন্তু সেলাই করে নিব। গলার ফাইনাল লুকটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, এবং সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।